করেছি বস, মনটা তো বাঁধো, শখের মানুষ ত্যাগ করেছি বস, মনটা তো বাঁধো হবে। জানো তো, আমি মানুষটা না কখনোই কারোর শখের মানুষ হতে পারলাম না। আমাকে ছাড়াও যেমন মানুষ দিব্যি ভালো থাকতে পারে, ঠিক সেভাবেই আমাকে ছাড়া মানুষ বাঁচতেও পারে। আমার সাথে কথা না বললে কারোরই মন খারাপ হয় না, আমাকে ছেড়ে গেলেও কারোর কোনোদিনও ক্ষতি হয় না। আসলে আমি মানুষটা না ভীষণই সস্তা একজন মানুষ। আমার মধ্যে বিশেষ কিছু নেই, আমি সবার সাথে তাল মিলিয়ে চলতে পারি না। আর আমি এটাও জানি যে একদিন সবাই আমাকে ছেড়ে চলে যাবে। সকাল সকাল কাজ মিটে গেলে যে কি শান্তি লাগে সেটা আজকে আমার মনে হচ্ছে। হ্যাঁ, সকাল সকাল একদম কাজ ঠাজ সমস্ত কিছু মিটে গেছে, বসে পড়েছি। আমি ভাবলাম যে না, ভিডিওটা করেই ফেলি। যা দেখছি ভিডিও শুরুতে তোমাদের যে ছোট্ট ক্লিপসটা শেয়ার করলাম, ওই ক্লিপসটা দেখে তোমাদের কি মনে পড়লো? শখের মানুষ ত্যাগ করেছি বস, মনটা তো পাথর হবে। এইটা সবুজ সাথীর একটা দি ফেমাস ডায়লগ, যেটা কিনা বেশ ভাইরাল হয়েছিল। আর তার এইটা 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 মানুষ দারুণ নকল করেছে কিন্তু। তো সেটাকেই ভাবলাম এখানে অ্যাড করি। এবার কেন এখানে অ্যাড করলাম তার আগে বলি যে আজকে হচ্ছে 9ই অক্টোবর, আজকে হচ্ছে আমাদের সকলের প্রিয় দীপ্তিদির জন্মদিন। তো হ্যাপি বার্থডে। আমি কালকেও উইশ করেছি, আরেকবার উইশ করে দিলাম। তার সাথে সাথে আমাদের ছোট্ট কৃষাণুরও আজকে জন্মদিন। তো এই শুভ জন্মদিনে তাকে বুক ভরা অনেক ভালোবাসা, আশীর্বাদ। কারণ দেখো, এই বাচ্চাটার জন্যই কিন্তু আমাদের তার পরিবারের পাশে থাকার যে একটা লড়াই, বা যারা ভালোবেসে থেকেছে তারা শুধুমাত্র কিন্তু কৃষুর মুখের দিকে তাকিয়েই কিন্তু থেকেছে। এটা কিন্তু সবচেয়ে বড় কথা। তো সেই বাচ্চাটা সবসময় ভালো থাকুক, এটা মন থেকে সবাই চেয়েছে। সেই বাচ্চাটার প্রতি একটা যেন মানে কি বলবো, আমাদের ঘরের একটা বাচ্চার মতন তাকে আমরা দেখেছি, আমরা বুক ভরা ভালোবাসা দিয়েছি বা আগামী দিনেও দেব। আর আশীর্বাদ করব যে সে যেন মানুষের মতন মানুষ হয়। মা বাবার এই যে প্রথমে মুখ থেকে না এটাই চলে আসে যে মা বাবার মুখ উজ্জ্বল করুক, বাবা ঠাম্মি তার পরিবারের সকলের মুখ উজ্জ্বল করুক। কারণ মা যে বিষয়টা কি বলবো, আজকে 3টে জন্মদিনও কাটিয়ে দিল মা ছাড়া, যদি ভুল না হয় 3টে কাটিয়ে দিল। তো গতকালকে আমি কথায় কথায় আমার বড় ছেলেকে বললাম যে আজকে দীপ্তি আন্টিরও জন্মদিন। বললো তুমি উইশ করেছো? আমি বললাম হ্যাঁ। আমি বললাম কৃষুরও জন্মদিন। বলছে মা কৃষু কি কৃষাণু? আমি বললাম হ্যাঁ। বলছে ও। আমি বললাম, তখন আমি বললাম যে কত কষ্ট লাগে বলতো বাবান, এই যে মা ছাড়া আজকেও 3টে, অবশ্যই মা ছাড়া। এবার মা কেন গেছে সেটা তো আর আমার ছেলেকে আমি বলতে পারি না। মা কোনো কারণে বাচ্চাকে রেখে চলে গেছে, এটাও শুনেছে বা জানে মা নেই সঙ্গে। তো আমাকে তখন আমার বড় ছেলে বলল যে মা তুমি খামোখা চিন্তা করছো, ও ইউজ টু হয়ে গেছে, মানে কৃষু ইউজ টু হয়ে গেছে। ওর কিন্তু আর মায়ের জায়গাটা মনে নেই, কারণ মা ওকে মনে রাখেনি। আর আউট অফ সাইট আউট অফ মাইন্ড। আমি বললাম তবুও মা, তো বললো তোমার সেটা মনে হচ্ছে মা, কিন্তু ওর মা যেখানে ওকে ভুলে গেছে, ওর মাইন্ড থেকেও কিন্তু মা বিষয়টা কিন্তু আর নেই। কারণ আমার বড়টা একটু বেশি এজ অনুযায়ী বেশি ম্যাচিওর। তো ওর কাছে লজিকটা এটা যে আউট অফ সাইট আউট অফ মাইন্ড এটা হয়। চোখের সামনে নেই যে, তো তোমার মস্তিষ্ক থেকেও সে আস্তে আস্তে মানে কি বলবো একদম লুপ্ত হতে শুরু করে। তো ও বলছে, আমার ছেলে বলছে ও ভালো আছে, ভালো আছে, বাবার সাথে ঠাম্মির সাথে ও ভালো আছে। হ্যাঁ, মাঝে মাঝে ওদের শর্ট ভিডিওগুলো আসে তো দেখে, বলো ভালো আছে। তো একটা বাচ্চা আরেকটা বাচ্চার বিষয়ে ওপিনিয়ন দিল, মা ছাড়া যে বিষয়টা, ও ওর মতন করে, ও বাচ্চা মানুষ, ও ওরটা ওর মতন করে বলেছে। আমি ভাবি যে আজকে 3টে জন্মদিন কাটিয়ে দিল, আমরা এখনও অবধি টিনের আজকের ব্লগটা পাইনি, বা আগামীকাল আমরা হয়তো আজকের ব্লগটা কালকে পাবো। তখন আমরা দেখব যে মায়ের মুখ থেকে কি একবারও, যদিও বা আমাদের এই আশা করাটা বড্ড বৃথা টাইপ, তারপরেও কারণ মায়ের জীবনে গ্যালাক্সি, অ্যান্ড্রয়েড, মানে আইফোন, মানে এইরকম সমস্ত কিছু যাওয়ার পরে লাস্টে কিন্তু এখন আলট্রা প্রো এর ওপরে তার মায়ের শখ জন্মেছে। কারণ এই শখ বিষয়টা কোনো মানে শেষ থাকে না, জানো তো। শখ মানে তুমি যদি শখ রাখো, এটারও শখ, ওটারও শখ, সেটারও শখ, সবেরই শখ। কিন্তু এই টিনের কিন্তু পার্টিকুলার একটা বিষয়ের ওপরে কিন্তু শখটা স্থির থাকেনি।
তার মনের মানুষটাও একটা হয়নি, তার শখের মানুষ হয়ে উঠতে পারেনি। পুনরায় আরেকটা মানুষকে সে শখের মানুষ হিসাবে বেছে নিয়েছিল, সেই শখের মানুষটার সাথেও সে নিজের থরলি লাইফটাকে লিড করতে পারেনি, সেখান থেকে বেরিয়ে গেছে। তার সবচেয়ে শখের জিনিস তার ছেলেটি, তার মানে অবিভাজিত অঙ্গ শরীরের, তার কথাও মুখ থেকে ভুল করেও পড়ে না। এটা বলে আমাদের চালিয়ে দিয়েছিল যে আমাকে আইন থেকে বারণ করেছে যে বাচ্চার নাম নেওয়া যাবে না। মানে আইন ডিসাইড করবে যে একটা মা তার সন্তানের নাম নেবে কি নেবে না, কারণ ওর এই যে কথাতেই আছে না, শখের মানুষ ত্যাগ করেছি বস, মনটা তো পাথর হবেই। হ্যাঁ, তো এইরকম পাথর, ইট, পাটকেল সমস্তটাই নিজের মনকেও করে ফেলেছে। এখন ওর হাইড্রা ফেশিয়াল হচ্ছে, চুলে স্টেপ কাট হচ্ছে। হ্যাঁ, এখন আর আইফোন ঠিক ভালো লাগছে না, কারণ ভিডিও কোয়ালিটি ঠিক ভালো আসছে না। এটা বহু আগে থেকে মানুষ বলেছে, সেটিংস চেঞ্জ করো, এর ফিচার্সগুলো দেখো, তোমার ছবিটা যেন কীরকম আসছে। তখন গুরুত্ব দেওয়া নিয়ে আজকে এই 1 বছর 1.5 বছর পর ওর মনে হয়েছে না, আমার ঠিক শখটা মিটে গেছে, আমার আর আইফোন দরকার নেই। আমার এখন কি দরকার? আমার এখন দরকার আলট্রা S25 আলট্রা প্রো ম্যাক্স, যেটা স্যামসাংয়ের, যেটা হ্যাঁ সেইটা এখন তার মন ভাগ গয়া, দিল কো ভাগ গয়া, তো সেটাকে নেবে। যাই হোক, তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। দিনের ফার্স্ট ভিডিও, আর কাল থেকে মনটা আমার ভীষণ খুশি খুশি, কারণ আমার শখের মানুষ একজন সে আসবে। অনেক দীর্ঘ প্রতীক্ষার পর মুখোমুখি হব, তো অবশ্যই করে সেটা তোমরা ব্লগ চ্যানেলে পাবে। আজকে না, যদিও বা 14-15 তারিখ দেরি আছে। তো সেখান থেকে দাঁড়িয়ে তাই আমি ভাবলাম যে একটা মা হয়ে কত শখ তার রয়েছে না, কিন্তু সন্তানের বিষয়ে তার কোনো রকম শখ আহ্লাদ কোনোটাই তার মধ্যে বা তার শরীরে, তার মুখে কোনো সময় পরিস্ফুট হয় না, তাই না? যাই হোক, এইবার চলে আসি। এই যে ভিডিওর শুরুতে যে পার্টটা আমি এখানে অ্যাটাচ করে দিয়েছি, সেখানে কিন্তু এই কি বলবো, শখের মানুষ ত্যাগ করেছি, এই বিষয়টাতে কিন্তু দুটো তোমরা দেখতে পেয়েছো। ওটা কিন্তু একটা ভক্তি কাকুর একটা পার্ট, যেখানে ভক্তি কাকু মন দুঃখে ভরিয়ে দিয়ে বলছে যে সে কোনোদিনও কারোর শখের মানুষ হয়ে উঠতে পারেনি, তাকে ছাড়া সব মানুষরা ভালো আছে, হাসি খুশি আছে, ভুল করেও তার কথা মনে পড়ে না। অবশ্যই তোমরা দেখোনি, এই অমাবস্যা দেবীকে তো তোমরা দেখতেই পাচ্ছ, তার নিত্যদিন স্টাইল, তার গেট আপ সমস্তটাই চেঞ্জ হয়ে যাচ্ছে। সে ক্যামেরাতে নিজেকে টোটালি দেখাচ্ছে যে দেখো আজ এই ড্রেসটা পরলাম, দেখো কাল ওই ড্রেসটা পরলাম, দেখো তো আমাকে কেমন লাগছে, দেখো তো চিনতে পারো কি না। নেপালটা ফোকাস হচ্ছে তো? হ্যাঁ, ফোকাস হওয়া চাই, নতুন পড়েছে তো, মাঝখানে দুটো উড়ে গেছে, এটাও উড়ে গেছে, 3টে ওড়া, 2টো আছে এখনো, সেটা বড় কথা না, ও এসে যাবে আর কি। তো কথা হচ্ছে যে এখন যত দিন যাচ্ছে আমাদের মানে অমাবস্যা দেবী, অমাবস্যা কাকিমা, সে কিন্তু একদম কচ্ছি হয়ে যাচ্ছে, বুঝতে পেরেছো তো? একদম কচ্ছি হয়ে যাচ্ছে, বুঝেছো? মানে দিন দিন ছোট হয়ে যাচ্ছে, মেয়ের মতন সে টেক্কা দিচ্ছে। আর কমেন্ট সেকশনটা তোমরা ভাবো যে কীভাবে মানুষ তাদেরকে হিউমিলেট করছে, তারপরেও কোনো লজ্জা নেই। আজকে এই যে স্বামী তার সঙ্গে নেই, সে তো রীতিমতন এমন একটা ব্লান্ডার করেছিল, তার স্বামীর চাকরিটা খেয়ে দিত সে, বুঝতে পেরেছো তো? এই যে নিজেকে শেষ করে দেওয়ার একটা মানসিকতা, প্রবণতা, যার জন্য মেয়েকে দিল্লি থেকে ছুটে আসতে হয়েছে। আর এখন যেটা পরিষ্কার বোঝা যাচ্ছে, সে মেবি হয়তো দিল্লিতে আর ফিরে যাবে না, হয়ে গেছে, দিল্লির শখ মিটে গেছে। মানে এই যে মালপত্রগুলো দিল্লিতে গেল, আবার দিল্লি থেকে এখানে আসবে, কারণ ও তো আমাদেরকে বলেছিল ওখানের যে ওর ছোট ঠাম্মি আর ছোট দাদু আছে তারা রিসিভ করে নেবে। তো ওইটা কি মানে ছোট ঠাম্মির ছেলের জন্য ব্যবস্থা করে দিচ্ছে? হ্যাঁ, সে থাকবে, মানে আবার মালপত্র রিটার্ন আসবে, জানি না বাবা, সেটা তো দেখা যাবে, কারণ দিন কেটে যাচ্ছে। পুজোর ছুটিতে আসার কথা ছিল, পুজো তো কেটে গেছে, কিন্তু এর ফেরার আর কোনো নাম গন্ধ কোনোটাই আমরা দেখতে পাচ্ছি না। আর এদিকে অমাবস্যা মেয়েকে পেয়ে দিন দিন কচি হয়ে যাচ্ছে। আমরা যতদিন না মেয়ে আসছিল ততদিন শরীর খারাপ, অসুস্থ, মাথা ভন ভন, গা ছন ছন, বুক ধন 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 ধন, যাই হোক যেটাই হোক হচ্ছিল। আর এই সরু চাকলিকে দিয়ে দিনের পর দিন রান্নাবান্না করিয়ে গেছে। আর যেই মেয়ে এসেছে হাতে টাকার গন্ধ পেয়েছে,
আমি এখন না ভীষণ সুস্থ ফিল করছি, ভীষণ পরিমাণে কিন্তু আমি সুস্থ হয়ে গেছি। তোমরা দেখতে পাচ্ছ তো আমাকে দেখে সুস্থ মনে হচ্ছে? এখন কিন্তু পুরোপুরি উনি সুস্থ, কোনো রকম শারীরিক সমস্যা ওনার ধারে কাছে নেই, বুঝতে পারছি। আর এদিকে সরু চাকরি, যদি শাশুড়ি ননদ এই ধরনের কোয়ালিটির হয়, তাহলে বৌমা কতদিন নিজেকে কন্ট্রোল সরু চাকরি কন্ট্রোল করে থাকবে বলো তো? কতদিন কন্ট্রোল করে থাকবে? একদিন না একদিন এই কন্ট্রোলের বাদ ভাঙবে না, তারপরে কন্ট্রোলের চালের মতন সে সেদ্ধ হয়ে যাবে। বুঝতে পেরেছো তো? কন্ট্রোলের চালের মতন সেদ্ধ হয়ে গিয়ে ভাত হয়ে যাবে সে। মানে রোগা থেকে মোটা হয়ে যাবে আর কি, এই হলো ব্যাপার। আরে সরু চাকরির বডি ল্যাঙ্গুয়েজ তোমরা লক্ষ্য করবে, মানে যেখানে ওর তো বলার পুরো জায়গা আছে, ওকে কেউ কিছু বলতে হলে পরিষ্কার বলে দেবে। আপনি গিরে বান পে ঝাঁককে দেখিয়ে শাশু মা শাশু জি তুনে মেরি कदर न जानी बहु को तूने बहु न समझा, তখন বলবে যদি সরু চাকরিকে জ্ঞান দিতে আসে। আর লাইফাকে তো তোমরা দেখেইছো, লাইফা পুরো লাইফার গলার আওয়াজ কিন্তু বিন্দুমাত্র শোনা যাচ্ছে না। আমার যতটুকু মনে হচ্ছে বাবার বিষয়টাতে ও কিন্তু ভেতর থেকে শক খেয়ে আছে, কারণ আমি লাইফাকে কিন্তু কোনো কথা বলতে শুনছি না। এক তো বেশিরভাগ সময় ও ক্যামেরায় আসছে না, বাইরে কোথাও না কোথাও কাজে চলে যাচ্ছে। দ্বিতীয়ত যতটুকু বাড়িতে থাকবে, কাল যেমন মাটন হলো, মাটন খাওয়া হবে, দাদাভাইয়ের ফেসে ক্যামেরা প্যান করা হলো, দাদাভাইয়ের নো রিয়াকশান, কারণ আতা মাজি সাটাকলি। বুঝতে পেরেছো তো? মানে যখন আতা মাজি সাটকে যাবে, এ বোন আবার কেলানি খাবে, দেখা যাবে মায়ের সাথেও বোনের সাথে মাকেও 2-4 ঘা মেরে দেবে। কারণ এটা আমার তো যতটুকু মনে হচ্ছে এই কী বলে এর নাম, এই লাইফার ভেতরে কিন্তু জ্বালামুখী ফুটছে, বুঝতে পেরেছো? কবে লাভা বাস্ট হয়ে বেরোবে সেটা জানা মুশকিল। যাই হোক, চলো ভিডিওটা এখানেই এন্ড করছি। অবশ্যই করে নেক্সট ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর টাটা।